আজকের ভিডিওটা তাদের জন্যে যারা আমরা প্রো অ্যাপ্লিকেশনকে ফ্রিতে ইনস্টল করে থাকি বিভিন্ন ওয়েবসাইট থেকে। ধরে নেওয়া যাক ক্যাপকাট, এটা ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করা হয়, কিন্তু এটার যে প্রো ভার্সনটা এটা কিনতে টাকা লাগে। সো আমরা কিন্তু অনেক সময় কি করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কিন্তু ইনস্টল করে ইউজ করি। এটা কতটুকু নিরাপদ এবং কতটুকু অনিরাপদ সেটা আপনাদের আজকে দেখাবো। কারণ যে এই অ্যাপটা ক্রিয়েট করছে এটা কী কারণে ক্রিয়েট করছে এবং এটার স্বার্থটা কী এটা আপনার জানা লাগবে, না জানলে আপনারা বুঝবেন না। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর বা বড় বড় ইউটিউবার ওরা কিন্তু অনেক সময় সাজেস্ট করেন যে এরকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করার জন্য। সো এটা কীরকম হইতে পারে আজকে আপনাদের সাথে আলোচনা করি, চলেন। আর ভিডিওটা শুধুই এডুকেশনাল পারপাস, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা যেহেতু শিক্ষামূলক সেহেতু এটাতে আমি কিছু টুলস ইউজ করতেছি যেটা অবৈধ হইতে পারে, বাট আপনাদের আপনাদের জানানোর স্বার্থে আমি এটা ইউজ করতেছি। এটাকে আপনারা খারাপ দিকে নেবেন না। এখানে দেখেন আমি একটা ওয়েব ব্রাউজারে আসছি। এইখানে বলতেছে কি ক্রিয়েট অরিজিনাল এপিকে ধরেন আপনি ক্যাপকাট ইউজ করেন। সো ওই ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা বা ফেসবুক লাইট যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এপিকে ফরম্যাটে থাকে। এটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে না, নর্মাল ওয়েবসাইট থেকে আপনারা যেগুলো পান এইগুলোর কথা বলতেছি। সাধারণত বিভিন্ন পেইড ভার্সনের যেই অ্যাপ্লিকেশন